হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, এবার যারা সেকেন্ড সেমে উঠলে, তোমরা নিশ্চয়ই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের এমসিএর যে সিলেবাসটা, এটা 2 বছরের কোর্স হওয়াতে এখন সেমেস্টারের ওপর কিন্তু একটা লোড বেড়ে গেছে। মানে অ্যাভারেজে 4 থেকে 5টা তো সাবজেক্ট থাকছেই, ইলেকটিভ নিয়ে আমি বলছি। তো প্রিপারেশান যদি তোমার খুব ভালোভাবে না থাকে, তাহলে সেটা তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো একটা অসুবিধা হবে। এবং ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়েও তোমরা দেখেছো, এবং আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা মানে শুধুমাত্র থিওরিগুলো পড়ে, থিওরি পড়ে যায়, এবং প্রোগ্রামিংয়ের যে পেপারগুলো সেখানেও আমি দেখেছি তারা থিওরিগুলো পড়ে। এইটা করতে গিয়ে কি হচ্ছে, মার্কসটা কমে যাচ্ছে। অনেকেই তারপর বলছে যে আমার মার্কস কেন কমে গেল। ভাই, নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে, নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো তোমরা কেন ছেড়ে দিয়ে আসো? মুশকিলটা হচ্ছে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো ছেড়ে দিয়ে আসার কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে কেউ পড়ে না। যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তারা নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারবে না। যেমন অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার। যেমন এবারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোয়েশ্চেনেও আমি দেখলাম নিউমেরিক্যাল দিয়েছে, ট্রানজাকশন কন্ট্রোলের ওপর, টু ফেস লকিং প্রোটোকলের ওপর নিউমেরিক্যাল দিয়েছে। আমি জানি না কতগুলো স্টুডেন্ট সেগুলো অ্যাটেন্ড করেছে। তো ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপরে নিউমেরিক্যাল থাকে। তা এখন আমাদের সেকেন্ড সেমেস্টারে যারা এবারে উঠলে, সেকেন্ড সেমেস্টারে দেখো তোমাদের সাবজেক্টের সংখ্যাটা কিন্তু সেই ইলেকটিভ নিয়ে কিন্তু 5খানা সাবজেক্টই হচ্ছে। কম্পালসারি সাবজেক্ট তোমাদের যে 4টে রয়েছে, সেই 4টে সাবজেক্ট হচ্ছে জাভা তো রয়েছেই, ডেটা স্ট্রাকচার উইথ পাইথন রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, নেটওয়ার্কিং রয়েছে। বুঝতেই পারছো, এই 4খানা সাবজেক্ট আমরা যদি মানে পড়া শুরু করি, তাহলে মানে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের তো ক্লাস শুরু হয়েই গেছে। মানে ফেব্রুয়ারি মাসের আগেই আমরা স্টার্ট করে দিলাম, একটা দুটো ক্লাস হয়েছে। তো তাও সিলেবাস কমপ্লিট করতে পারবো কি না জানি না। কেননা জুন মাসে যদি পরীক্ষা হয়, মানে এন্ড অফ মেই হয়তো পরীক্ষাটা মানে হবে, কারণ এটা ইভেন্ট সেমেস্টার। এটা ইউনিভার্সিটি নোটিশ দেবে যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সময়টা হাতে খুব কমে গেছে। এই সময়ের মধ্যেই 4খানা সাবজেক্টের যা সিলেবাস, সেটা কমপ্লিট করা যাবে না। কিন্তু আমরা একটা দীর্ঘদিন ধরে এমসিএ পড়িয়ে আসছি, ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ পড়ানোতে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তো আমাদের এখানে কি হচ্ছে, আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে। তো সেই কারণেই বলছি, তোমরা যদি নিজেরা পড়তে পারো তো ভালো, কিন্তু এতগুলো সাবজেক্ট, এত বড় সিলেবাস, এই কম সময়ের মধ্যে একটা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করে পড়া উচিত। এবং তার জন্য যদি তোমাদের মনে হয় কোনো একজন প্রফেশনাল টিচারের তোমরা যদি হেল্প নিতে চাও, তাহলে সেটা তোমরা নিতে পারো। এবং আমাদের সাথে যোগাযোগ করতে গেলে তোমরা আমাদের সাথে ফোন নাম্বার ডেসক্রিপশানে আছে, টাইটেলে আছে, সেটা দেখেও তোমরা যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের গাইড করার। কেননা দেখো, মানে এমসিএ খুব ভাইটাল একটা এক্সাম, মানে পরীক্ষা। কারণ এটা মাস্টার ডিগ্রি, এবং এটার পাস করে যে ইন্টারভিউটা তুমি দেবে, তোমাকে ধরে নেওয়া হবে তোমার একটা ভালো নলেজ আছে, সাবজেক্টিভ নলেজ তো এখানে দরকার পড়ছেই। এবার দেখো, ডেটা স্ট্রাকচারটা হচ্ছে অসুবিধা। এবার এখানে সবই প্রোগ্রাম, এবং সেটা পুরো মানে পাইথন দিয়ে। এবার পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড পাইথনটা যদি কারোর ফার্স্ট সেমেস্টারে ভালো করে না করা থাকে, সেটা অসুবিধা হবে। আর জাভার মধ্যে আমরা যেটা জানি, এখানে জাভার জাভার পুরো পার্টটা সব রয়েছে। এখানে পলিমরফিজম থেকে শুরু করে মাল্টিথ্রেডেড প্রোগ্রামিং, এক্সেপশন হ্যান্ডলিং, অবজেক্ট ক্লাসের যে প্যারাডাইমগুলো রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, পলিমরফিজমের মধ্যে রান টাইম, ডাইনামিক পলিমরফিজম সবই রয়েছে। এছাড়া কিছু আমাদের জেনেরিক্স রয়েছে জাভাতে, এবং অ্যাপলেট প্রোগ্রামিং রয়েছে, সুইং রয়েছে। তো এগুলো সিলেবাস অনেক বড়, এবং এগুলো বুঝে পড়তে হবে। আর অপারেটিং সিস্টেম যে সাবজেক্টটা তোমাদের আছে, এটার মধ্যে আমি বলবো কিন্তু এটা পুরোপুরি অ্যালগোরিদিম বেসড। কেন প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখবে তোমাদের অ্যালগোরিদিম আছে, এবং তার উপরে নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এগুলো পড়ে যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্যই আমরা বলছি যে আগে থেকে পড়া শুরু করো। আর যদি তোমাদের মনে হয় তোমরা প্রফেশনাল একজন টিচারের হেল্প নিতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু এখানে মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, এবং প্রত্যেক মাসে সেটা স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। এবং এই সাবজেক্টগুলো যেগুলো আমরা পড়াই, এর একটা নোটস আমাদের কিন্তু আছে, আমাদের নিজেদের হাতে লেখা নোটস আছে, সেগুলো আমরা প্রোভাইড করি। সেখানে অনেক নিউমেরিক্যাল সলভও আমরা করাই। মানে ধরো অপারেটিং সিস্টেমের অনেক নিউমেরিক্যাল আছে, সেগুলো আমরা সলভ করাই। তো সেটা তোমাদের একটা সাজেশান হিসেবে কাজ করবে। পরবর্তীকালে সাবজেক্টিভ এই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা কথা বলতে পারো আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।